হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সুজি দিয়ে তেল ছাড়া স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তার সাথে আপনাদের জন্য স্পেশাল একটি চাটনি রেসিপিও থাকবে। এই ব্রেকফাস্টটা তৈরি করা যেমন সহজ আর চাটনি দিয়ে খেতে খুবই মজার হয়। তৈরি করার পরও অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকে। আশা করি বন্ধুরা আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে আমি এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য প্রথমে চাটনিটা তৈরি করে নেব। সেই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুন কুচানো, তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা তিল। এবার সবকিছুকে একটু নেড়েচেড়ে কালার করে ভেজে নিচ্ছি। সবকিছু একটু ভাজার পর যখন কালারটা চলে আসবে তখন দিয়ে দেবো আমি কুচানো ধনিয়া পাতা, আর তার সাথে আরও দিয়ে দেবো আমি 1/3 কাপ বাদাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো কেটে। আরও দিয়ে দিচ্ছি আমি চাটনিটা একটু ঝাল ঝাল করার জন্য 3 থেকে 4টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর টমেটোটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। চাটনির জন্য আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি সুজির বেটাটা তৈরি করে নিব। সেই জন্য প্রথমে এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি বড় মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে আরও আমি 1/2 কাপ টক দই। এবার বেটারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পানি। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করছি। পানি আর দইয়ের সাথে আমি সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি পেস্ট করে একটা বেটার তৈরি করে নিব। এই তো আমি একটা মিহি বেটার তৈরি করে নিয়েছি। এবার এটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এখন আমি এই বেটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে। আর এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর ঘনত্বটা এরকমই করতে হবে। এবার এই বেটারটাকে আরও একটু পারফেক্টভাবে সেট হবার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। বেটারটা সেট হতে থাক, এর ফাঁকে আমি যে চাটনিটা পেস্ট করে রেখেছিলাম তার জন্য আমি একটা তরকা তৈরি করে নিচ্ছি। তরকাটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি। এখন এই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ। আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সরিষা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরে বলে থাকি, সেটা দিয়ে দিচ্ছি এখানে। আরও দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। যখন সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে তখন সরাসরি দিয়ে দিচ্ছি আমি টমেটো, তিল আর বাদামের চাটনির ভিতরে। আমি এরকমের একটা ছোট পাত্রে তরকাটা তৈরি করে নিয়েছি। আপনারা এর থেকে বড় যে কোনো ফ্রাই প্যানেও এটা তৈরি করে নিতে পারবেন। এই তো আমার চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমার সুজির বেটাটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এবার মিশ্রণটা আমি ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার পরে কিন্তু বেটারটা অনেকটা ফুলে উঠেছে, সেটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন। ইনোটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর বেটারটা আমার খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নিব। সেই জন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখানে মোট কথা কোনো তেলই আমি ব্যবহার করব না। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখনই আমি একটি গোল চামচ দিয়ে 1 চামচ করে আমি দিয়ে দেব বেটার। এটা আমি এই রকমের মাঝারি সাইজ করে ভেজে নেব, বড় করব না। এখন চুলার তাপটা আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি এগুলো। আর এটা কোনো প্রকারে ঢেকে ভাজতে হবে না, ঢাকনা ছাড়াই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এটা ভাজতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কিন্তু এটা হয়ে আসছে আর এভাবে ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণভাবেই হয়ে যাবে। খুবই সুন্দরভাবে কিন্তু উপরটাও হয়ে গেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু। এটা এবারে আমি এই অবস্থায় তুলে নিচ্ছি।
এটা উঠাতেও কিন্তু কোনো রকমের ঝামেলা হচ্ছে না, খুবই সহজে উঠে আসছে। আর এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব। এই তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন তেল ছাড়া কতটা দারুণভাবে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু বানাতে কোনো রকমের ঝামেলা হয় না, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে। আর এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য বাদাম, তিল, টমেটো দিয়ে যে চাটনিটা তৈরি করেছি সেটার সাথে কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সিম্পল ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা কিন্তু এভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।